দেশকে স্বাধীন করতে জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছিলেন তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে মূল্যায়ন করা হয়, কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পরও সেই গর্বের আড়ালে রয়ে গেছে কিছু না বলা বেদনা। জীবন বাজি রেখে দেশ স্বাধীন করে আসা অনেক বীর এখনো রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়। তেমনই এক নাম মোহাম্মদ নুরুল হক। স্বাধীনতার জন্য লড়েছিলেন তিনি, অথচ আজও তার নাম নেই মুক্তিযোদ্ধার সরকারি তালিকায়। ১৯৭১ সাল, দেশ জুড়ে যুদ্ধের ডাক। তখন মাত্র ১৮ বছরের টগবগে তরুণ নুরুল হক দেশের টানে ঘর ছেড়ে যোগ দেন মুক্তিযুদ্ধে। টাঙ্গাইলের ১১ নম্বর সেক্টরের ৩ নম্বর কোম্পানিতে তিনি যুদ্ধ করেন, যার কমান্ডার ছিলেন আবু সবুর মিয়া। যুদ্ধের বিভীষিকাময় স্মৃতি আজও তাকে তাড়া করে বেড়ায়। কিছু লোক হিংসা করে নাম বাদ দিয়েছে বলে জানান নুরুল হক। আমি ছিলাম এখানে লিস্ট করার জন্য আসছে থানার থেকে, তখন গ্রামে গ্রামে লিস্ট নিছে। ওই এক জায়গাতে জড়ো হইয়া, কতগুলো লোক জড়ো হইয়া পরে একজনে করছে আর কি, মানে বলে দিছে যে আমার নামটা বলে নেই। স্বীকৃতির আশায় ২০০৯ সালের ৩০শে ডিসেম্বর প্রথম আবেদন করেন নুরুল হক। পরে ২০১১ সালের ৪ঠা এপ্রিল আবারও আবেদন করেন। তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বিষয়টি বিবেচনার নির্দেশ দিলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। এটা সনদপত্র, এটা হলো কিসের? এই সনদ কর্নেল ওসমানীর সার্টিফিকেট। এইটা যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে আমার এইটা দিছে, এটা প্রতিমন্ত্রী সুপারিশ করছে, যেখানে লেখা আছে মূল সনদ থেকে এই করা হোক। যুদ্ধের সময় সহযোদ্ধাদের শহীদ হতে দেখেছেন খুব কাছ থেকে, তবুও দমে যাননি। এক অভিযানে রাজাকারের দেওয়া তথ্যের ভিত্তিতে পাকিস্তানি বাহিনী আক্রমণ চালালে মুক্তিযোদ্ধারা ৩ ভাগে বিভক্ত হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। সেই যুদ্ধে তার মামা শাহজাহান সহ ৬ জন শহীদ হন। এই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট এগুলা আসিল, সব কিছু আমার কাছে আসিল। পরে যখন এটা সাবমিট করি আমি এই কাগজপত্রগুলা, তখন থানা কমান্ডার, ইউনিয়ন কমান্ডার, আমার মুক্তিযোদ্ধা কমান্ডার সবাই সার্টিফাই করছে যে হ্যাঁ উনি সত্যিকারের মুক্তিযোদ্ধা। ওনার নাম বলতে কেন বাদ ফলাইলো এটা আমরা কিছুই বুঝতে পারিনি। পরে যখন মুক্তিযোদ্ধা সচিবালয় থেকে কাগজপাতি সব রেডি করে হাল দিছি, তখন সচিবে লিখছে মূল সনদের কাগজ মানে মিটিংয়ে স্থাপন করা হোক। পরে স্থাপন করে নাই ওনারা। পরে আমি আবার গেছি, পরে উনি সচিবালয় থেকে বলছে যে আপনি এক কাজ করেন, আপনি তো ভাই ট্রেনের টিকিটটাই ট্রেন ফেল করছে, আমাদের তো করার কিছু নেই এখন। এই পর্যন্ত ট্রেনের টিকিটটা কাটছেন ঠিকই, কিন্তু ট্রেনে আপনি ফেল করছেন। দেশ স্বাধীন হওয়ার পর চাকরির সুবাদে চট্টগ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন নুরুল হক। দীর্ঘ সময় নিজ এলাকা থেকে দূরে থাকায় মুক্তিযোদ্ধার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়নি বলে দাবি পরিবারের। অনেক ভুয়া মুক্তিযোদ্ধার নাম থাকলেও একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও নাম নেই বলে আক্ষেপ করেন নুরুল হকের ছেলে। গ্রামে গেলেও ওনার কমান্ডার যারা ছিল, ওনার যারা সহযোদ্ধা ছিল তাদের কাছ থেকে শুনেছি, কিন্তু তারপরও আমরা আবার সেই স্বীকৃতিটা পাইনি। অনেক বছর ধরে জোরাজুরি করার পরও পাইনি। তারপর শেষ পর্যন্ত আমরা আসলে অনেকটা আক্ষেপ ছিল আমাদের যে মানে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা, অনেক ভুয়া মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধ না করেও নাম স্বীকৃতি পাচ্ছে, আমার বাবা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও স্বীকৃতিটা পায়নি। এছাড়াও গত কয়েক বছর ধরে দৌড়াদৌড়ি করার পরও যখন পাইনি, আব্বু অনেকটা আক্ষেপ করে বলতো যে আমি একজন মুক্তিযোদ্ধা হয়েও মুক্তিযোদ্ধা স্বীকৃতিটা পাচ্ছি না, তোরা কি জানবি কিংবা তোদের পরবর্তী প্রজন্মরা কি জানবে। আর আমার বাবা যে একজন মুক্তিযোদ্ধা, আমি যে মানুষকে বলি তারা বলে যে আসলে মুক্তিযোদ্ধা হলে তো মুক্তিযুদ্ধ স্বীকৃতি পেত, কিন্তু আমিও গর্ব করে বলতে পারি না। একটা সময় গিয়ে যদি আমি আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে যদি আমার বাবার কথা বলে, আমার বাবা যে মুক্তিযুদ্ধের কাহিনীগুলো বলি, তারাও কতটা বিশ্বাস করবে। আমি চাই যে অ্যাটলিস্ট পরবর্তী প্রজন্মের কাছে এই ইতিহাসটা থাকে, এই ইতিহাসের মানুষগুলো যেন থাকে, এটাই চাই যেন অন্ততপক্ষে আমার স্বীকৃতিটা পাক। বর্তমানে বয়সের ভারে নুয়ে পড়া এই বীর মুক্তিযোদ্ধা অন্যের জমিতে একটি ছোট ঘরে পরিবার নিয়ে বাস করছেন। নিজের কোনো ভিটে মাটি নেই। জীবনের শেষ প্রান্তে এসে এই বীর মুক্তিযোদ্ধার একটাই চাওয়া, মৃত্যুর আগে যেন নিজের নামের পাশে বীর মুক্তিযোদ্ধা শব্দটি
দেখে যেতে পারেন। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।